কিভাবে বিসিএস লক করতে হয় সেটা দেখায়। হ্যাঁ, মোবাইল কিন্তু কানেক্ট ছাড়া কখনোই এটা হবে না। দিলাম কানেক্ট, দিছি। কানেক্ট দেওয়ার পরে এই যে ইকুইপমেন্ট যেটা দেখাচ্ছে না, ইকুইপমেন্ট 1 হইতে পারে, ইকুইপমেন্ট 2 হইতে পারে, ওদিকে দেখো, তুমি এদিকে তাকায় থাকলে তো কিছু বুঝবে না। ইকুইপমেন্ট 1 2 3 এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখো এগুলো চলে আসছে, আসছে না? যখন এটা ক্লিক করলাম এটা আসছে। যদি 1 নম্বর ইকুইপমেন্ট আমার লক করতে হয় তাহলে 1 নম্বর ইকুইপমেন্টের উপর আমার ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি আছে? কন্ট্রোল আছে, আছে না? কন্ট্রোলের ভিতরে দেখো আছে কি সেল লক আছে, সেল লক আছে। এই সেল লকের ইন প্যারালাল আরো কি আছে? ব্যান্ড লকও আছে। ব্যান্ড লকটা কোথায়? এখানে, এখানে থাকার কথা। আর সেল লক, আগে সেল লকটা ক্লিক করি। সেল লক ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো 2G নাই, আমার মোবাইলটাই 2G মোডে লক করা নাই আগে থেকে। আমি টেকনোলজি দেখি আগে। টেকনোলজির উপরে কি করব? রেডিও অ্যাক্সেস টেকনোলজি লক। 2G লক করবো নাকি 3G লক করবো নাকি 4G লক করবো? রাইট ক্লিক করে এটা করলাম, করে জিএসএম WCDMA LD। আমি যদি জিএসএম লক করি তাহলে জিএসএম এ ক্লিক করে জিএসএম লক করতে, এটা নো সার্ভিস মোডে চলে আসছে। দেখো এখানে কিন্তু পেয়ে গেছে না? প্রথমে কি করব? আমি টেকনোলজি লক করব। যদি বিসিসিএস লক করতে হয় তাহলে প্রথমে আমার 2G লক করতে হবে। সেই লকটা আমি করলাম কি? ইকুইপমেন্টের উপর ক্লিক, কন্ট্রোলে ক্লিক, রেডিও অ্যাক্সেস টেকনোলজি রাইট ক্লিক, তারপর এখান থেকে জিএসএম সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিলাম। তাহলে কি হলো? টেকনোলজি লক হলো 2G। এরপরে কি কোথায় যাব? সেল লকে যাব। সেল লকে গেলাম, সেল লকে তো আসা নাই, তার মানে মোবাইলে প্রবলেম আছে নাকি? আচ্ছা, এখানে জিএসএম আসবে। জিএসএম আসলে ওই বিসিসি যেখান থেকে অ্যাড করে দিতে হবে। এই যে অ্যাড আছে না, S5 to 3G লক করতে হবে। ঢোকাইছো ওটা? W9 লাগাও তো, লাগানো পায় না গা। এখান থেকে লক হবে, সেল লক এই জায়গা থেকে লক হবে। হ্যাঁ, হ্যাঁ 2G তে লক করছিলাম, এখন 4G তে লক করি। টেকনোলজি, আগে টেকনোলজি লক করতে হবে। আচ্ছা 4G এর সেল লক হয় কিনা দেখি তো। ঠিক আছে, হ্যাং করে গেছে, হ্যাং করে গেছে। আমি ওটা সেল লক 4G সেল লক হয় কিনা দেখি। এলো অ্যাড, কোন ব্যান্ড? 2100 না? আর আচ্ছা 1800 ব্যান্ড, ঠিক আছে। ব্যান্ড 3 1800 ব্যান্ড। 1800 ব্যান্ডে ERFCN কত 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 থাকে? 1200 থাকে আর 1250 টেলিটকের। এটা কিন্তু তোমার জানতে হবে যেটা কোন ব্যান্ডের। ব্যান্ড তোমার ডাটাবেস দেখতে হবে যে কোন ব্যান্ডের আছে। সেই যে ব্যান্ড 1200 ব্যান্ড সিলেক্ট করলাম, 1200 ব্যান্ড সিলেক্ট করে পিসিআই কত ধরলাম, 1200 ব্যান্ডে পিসিআই আমার আছে 7। ডাটাবেস দেওয়া থাকবে তোমার কাছে। সার্ভিস মোড, এই যে নো সার্ভিস মোড চলে আসছে। এটা কেন হচ্ছে না সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। 4G তে গেছে না মোবাইলটা? গেছে 4G। এখানে 4G একটা উইন্ডো দেখছো আছে, রেডিও রেডিও প্যারামিটার। এলটি মোড পাইছে, সার্ভিং ক্লাস নেইবার লাগবে। আচ্ছা ওকে, আমি 2Gটাও কানেক্ট দিলাম। হ্যাঁ, ইকুইপমেন্ট 1 কি করলাম? কানেক্ট দিলাম। কন্ট্রোল, এই দেখো ব্যান্ড লক আছে, সেল লক আছে, রেডিও অ্যাক্সেস টেকনোলজি আছে। আর 4Gর ক্ষেত্রে
4G ক্ষেত্রে রেডিও অ্যাক্সেস টেকনোলজির ওখানে তোমার 4G সিলেক্ট, তারপর হচ্ছে সেল লক করলেই হয়। বা 2Gর ক্ষেত্রে কি করতে হয়, রেডিওটাকে সিলেক্ট করতে হয়। এই যে সিলেক্ট আছে না, সিলেক্ট আছে বিসিসিএস কত 7, বেসিক 5। এই বিসিসিএসটাই হচ্ছে আমার কি সেল লক। 7 আছে, আমি 10 লক করব। কিভাবে লক করব, আমি লক করব সেল লকে গেলাম, জিএসএম অ্যালাউ, অ্যাড ব্যান্ড কত 900। এটা হচ্ছে পি নাই ভাই, এটা হচ্ছে পি, বাংলাদেশের ক্ষেত্রে পি। হ্যাঁ, কত সিলেক্ট করব, 7 সিলেক্ট করি। ওকে, এখন যেহেতু 7 সার্ভিং এ নাই, এখন 7 সিলেক্ট করব। আচ্ছা, বাট আমি যে দেখতে ভালো হয়, 7 সিলেক্ট করলাম। কত প্রথম না, এই 7 নম্বর সিলেক্ট করলাম। বেসিক কত, বেসিক কত 5.1 নিতেছে না। ওকে, নো নিতে। দেখো এখানে 5 চলে আসবে সঙ্গে সঙ্গে। অ্যাপ্লাই, ওকে, 7 দিলাম না, 7 চলে আসছে। এখন সার্ভে কত আছে, 7 আসছে না, আসছে। আমি একটা কাজ করি, 7 আর 10 যেহেতু পাশাপাশি, কনফিউজ হয়ে যাচ্ছে। আমরা 14 নম্বরে কত আছে, -63 না, তাহলে 14 নম্বরে আমি সেল রিসিলেক্ট করি, আইডল মোডে সেলটা রিসিলেক্ট করি। এই দেখো সেল রিসিলেকশন কিন্তু এখানে হয়েছে একবার, প্রমাণস্বরূপ এটা আমি 7 দিছিলাম না, সেল রিসিলেকশন হয়েছে। এবার কত দেবো বললাম, 14 দিব, দিই 14। এটাই ক্লিক, এটা 2G সিলেক্ট করা আছে, সেল লক, রাইট ক্লিক, ক্লিক। এটাকে কিন্তু আমার রিমুভ করে দিতে হবে, ঠিক না, এটা রিমুভ করে দিতে হবে। রিমুভ করলাম। এবার অ্যাড করবো কার, P900, এখানে কত বললাম, 14, 14 পি। দেখো তো 14 আসে কিনা, দেখা যাক। এই জায়গায় আমার সেল রিসিলেকশন দেখাই দিবে যদি 14 হয়। হয়েছে, এই দেখো সেল রিসিলেকশন, সেল রিসিলেকশন। তোমাদের এই ফিল্ডে যখন কাজ করবা তখন সেল রিসিলেকশন করতে বলবে, 1 2 3 3 2 1 সেল রিসিলেকশন করো। ঠিক আছে, তখন কিভাবে করতে হবে, তখন ওই যে রেডিও টেকনোলজি থেকে 2G লক করে সেল লকে যে সেলগুলো লক করে এক জায়গায় বসেই আমি করে দিতে পারবো। 2Gর ক্ষেত্রে এক জায়গায় বসে করে দিতে পারবো। 3Gর ক্ষেত্রে বসে করা কি টাফ না একটু, 3G করা নয়, 4Gর ক্ষেত্রে একটু টাফ আছে। হয়েছে, তাহলে সেল লক হয়েছে, রেডিও টেকনোলজি হয়েছে, সেল লক আমি তুলে দিচ্ছি। দুইটাই এখানে আছে, দেখছো, দুইটাই কিন্তু আছে। আমি একটু অ্যাড করি, ভালো, সেটা হচ্ছে যে আমরা ফিল্ডে যে অনেক সময় দেখি যে আমরা লক করার পরেও আবার হ্যান্ড ওভার হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে দাও, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ইকুইপমেন্ট 1 এর উপর রাইট ক্লিক, ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যে এখানে যে জিএসএম হ্যান্ড ওভার আছে, জিএসএম হ্যান্ড ওভারে গিয়ে এখানে ডিফল্ট মোডকে আমরা মডিফাইড, রাইট, এবং নরমাল মোডকে আমরা এখানে এই যে লক 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 লক, ডিসেবল হ্যান্ড ওভার, এটা দিয়ে অ্যাপ্লাই দিব এবং ওকে করব। এটার ফোন যতক্ষণ পর্যন্ত মানে না খোলা হবে ততক্ষণ পর্যন্ত এটা কানেক্ট থাকবে। এবং এই তুমি তো ডিসেবল করলা, এটা তো লক করবা, জিএসএম হ্যান্ড ওভার, দেন কি আছে, ডিসেবল হ্যান্ড ওভার। তোমার এটাকে লক করতে হবে, লক করতে হবে। কোনটা করবা লক, এআরএফসিএন বিসিএন কোনটা করবে, এই 14 করবা। 14 যদি তুমি একবার এখান থেকে লক করে রাখো, তাহলে সে আর হ্যান্ড ওভার হবে না কারোর সাথে। না আমার ডিসেবল হ্যান্ড ওভার দিলাম না 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 একদম লক ফিক্স লক থাকবে। এখানে যখন আমরা ফিক্স করে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিচ্ছি, তখন এটা ফিক্সড। সে 14তে তোমরা অনেক সময় কল নিবা না, কল নিবা অনেকক্ষণ ধরে, তখন তোমরা কিভাবে করবে, তখন তোমাদের এই অপশনে যেয়ে আগে লক করে দিতে হবে। রুজি ক্ষেত্রে এটা খুব হয়, সেল ছেড়ে দেয়।
হ্যান্ডওভারে হচ্ছে যে অন্য সেই সময় এটা লক করে আমাদের কাজটা করতে হবে। এটা কি আর ইভেন্টে খেয়াল রাখতে অবশ্যই ইভেন্ট খেয়াল রাখতে হবে। এই যে Event এখন আমরা কি এবং করব, এটা মডিফাইড আছে, ডিফল্ট করে দিলাম, ডিফল্ট থাকলো। ইভেন্ট প্লাস হচ্ছে যে সার্ভিং নেভারে সবসময় ফলো করতে হবে যে আমার কোন সেল পাচ্ছে বা কোন নেভার আসছে খেয়াল রাখতে হবে। লক এখানে কোথায়, ডিজেবল হ্যান্ডওভার, এই যে কিন্তু আমার আর হয়নি। হ্যান্ডওভার ডিজেবল করে দিলাম। হ্যাঁ হ্যান্ডওভার ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমার রেডিও অ্যাক্সেস টেকনোলজি কিভাবে লক করতে হয়, 2G 3G 4G, এখান থেকে সেল লক, রাইট বাটন ক্লিক করলাম সেলের উপরে, এখান থেকে এবার যদি 900 ব্যান্ড লক করতে চাই, শুধু ব্যান্ড যদি লক করতে চাই, শুধু ব্যান্ড, অনেক সময় আছে আমার 1800 ব্যান্ডের কোনো কাজ নাই, বারবার সে এসে ঝামেলা করতেছে, তখন করতে হয় কি, এটার উপর রাইট ক্লিক করে ব্যান্ড লক, এখানে কোনটা বলছিলাম, P900, ঠিক না? এই যে P900 লক করে দিলাম, অ্যাপ্লাই। তাহলে সে কি করবে, ওই সাইডের যদি 900 1800 থাকে, আমার 1800 শেয়ার পাবে না, শুধু 900ই পাবে। হ্যাঁ, এখন এতক্ষণ ধরে তো আমরা সব লক করলাম, এটা দেখো এখন কিন্তু লক অবস্থায় আছে। তাহলে এই মোবাইলে যদি 3G কাজ করতে হয়, এই মোবাইলে যদি 1800 কাজ করতে হয়, তাহলে আমাকে আগে লকটা সরাই নিতে হবে। ব্যান্ড লক থেকে রাইট ক্লিক করে ব্যান্ড লক, এখানে সবকটা কি আছে, যে ক্লিয়ার অল দেবো, ক্লিয়ার অল আছে না, ক্লিয়ার অল দিলাম, এখানেও ক্লিয়ার অল দিলাম, দিয়ে অ্যাপ্লাই, ওকে। দেখি আবার দেখি আমার কিন্তু হয়েছে কিনা দেখতে হবে, এই যে উঠে গেছে। এরপরে সেল লক করছিলাম, সেল লক আছে কিনা দেখি, সেল লকের ভিতরে কিছু নাই, আছে নাই। রেডিও অ্যাক্সেস টেকনোলজিতে টেকনোলজি লক করছিলাম, জিএসএম, কিন্তু আমার তো WCDM কাজ করা লাগতে পারে, সিলেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তার মানে সনি এক্সপিআই, সনি এরিকসনের দুইটা টেকনোলজি এখন পাচ্ছে। ক্লিয়ার?